ভাই এই বছর সামার ট্রান্সফার আপডেটটা এমন ভাবে কাজ করছে চারিদিকে, যেভাবে মানে এই প্লেয়ার এই ক্লাবে চলে যাচ্ছে, এই ক্লাব ওই প্লেয়ারকে ডেকে নিচ্ছে, চুক্তি সাইন করে নিচ্ছে। তো এই সব হতে হতে গতকাল আমরা একটা জিনিস দেখলাম, রিয়াল মাদ্রিদ তাদের যে ভিনিসিয়াস জুনিয়রের চুক্তিটা সেটা রিনিউ করে নিল, ডিয়ামান্ডাকে তারা সাইন করে নিল। এবং এই যে চারিদিকে যে খবরগুলো, এই যে দুটো সাইনিং সবের স্পটলাইট কেড়ে নিল রড্রি টু বার্সেলোনা। হ্যাঁ, আমরা শুনছিলাম যে বার্সেলোনা নিয়ে আসার চেষ্টা করছে, রড্রিকে একটা প্ল্যান আছে নিয়ে আসার, যেটার জন্য ভিডিও আমি এর আগেও বানিয়েছিলাম। কিন্তু আমি বলেছিলাম যে 48 আওয়ার্সের মধ্যে আপনি এই ডিলটা পুরোপুরি বুঝে যাবেন যে রড্রি কোথায় যাচ্ছে। এই ডিলটা ফাইনাল হয়ে গেছে ভাই, রড্রি বার্সেলোনায় আসছে, এটা আপনি কনফার্ম ধরে রাখুন। এরপর হঠাৎ কি ঘটলো, রিয়াল মাদ্রিদের সাথে তো রড্রির একটা চুক্তি ফাইনাল হয়ে গেছিল, সবকিছু রেডি হয়ে গেছিল, একটা ক্লোজ হয়ে গেছিল। হঠাৎ মাঝখান থেকে বার্সেলোনা এসে আবার এখন শুনছি হচ্ছে বার্সেলোনা সাইন করে নিচ্ছে, মানে জাস্ট বার্সেলোনা হাইজ্যাক করে রিয়াল মাদ্রিদের কাছে। আমি তো ভাই প্রচন্ড খুশি, কারণ এরকম একটা প্লেয়ারকে আমাদের দলে দরকার ছিল। আর যেই জিনিসটা করেছে ভাই আমাদের রাইভেলির দর, তো সেই রাইভেলির দরের কাছ থেকে একটা ডিল হাইজ্যাক করে নিয়ে, এটা আমার কাছে বিশাল একটা খুশির ব্যাপার। আর রড্রির মতো প্লেয়ারকে আমাদের দলে সব থেকে বেশি ফিট হবে আমাদের বার্সেলোনা এসে। এরপর প্রশ্নে আসি যে এটা কি করে সম্ভব, এটা কি করে হলো। দেখুন, রিয়াল মাদ্রিদ অবশ্যই একটা ইচ্ছা ছিল রড্রিকে সাইন করা, এবং রড্রিরও ইচ্ছা ছিল, কিন্তু সব থেকে এখানে রিয়াল মাদ্রিদ ভুল করেছে, তারা ডিলটা অনেক দেরি করছিল। তারা ম্যানচেস্টার সিটির সাথে কথা বলছিল না, যা হোক করে তারা একটা কনক্লুশনে আলোচনায় এসে তারা মানে ম্যানচেস্টার সিটি একটা ডিল ফাইনাল করে। তারা রিয়াল মাদ্রিদকে বলে যে আমরা রড্রিকে ছাড়তে রাজি আছি ট্রান্সফার, তো তার চুক্তির ডিল যেটা হবে সেটা হচ্ছে 80 মিলিয়নের। এরপর রিয়াল মাদ্রিদ এখানে একটা ভুল করে, রিয়াল মাদ্রিদ বলে যে না, আমরা এত টাকা দিতে চাইবো না, 80 মিলিয়ন আমরা দিতে পারবো না, কারণ রড্রি 30+, আর হার্ডলি 4 বছর হার্ডলি ফুটবলটাকে টানতে পারবে, তো আমরা এই প্লেয়ারটির জন্য এত টাকা দিতে পারবো না। তো রিয়াল মাদ্রিদ আনঅফিসিয়ালি আর কি একটা চুক্তি দেয় ম্যানচেস্টার সিটিকে, আমরা 50 মিলিয়নের বিড একটা যদি আপনারা রাজি হন তাহলে একটা এগোতে পারে। তো ম্যানচেস্টার সিটি না করে দেয়। তো ফ্লোরেন্টিনো পেরেজ আর কি অপেক্ষা করছিল যে এই বিডটা যদি কমে বা ম্যানচেস্টার সিটি যদি একটা গ্রিন সিগন্যাল দেয় তাহলে আমরা নিতে পারবো, যার জন্য রড্রিকেও ওয়েট করাচ্ছিল। এরপর ফ্লোরেন্টিনো পেরেজের মাথায় একটা জিনিস কাজ করছিল, সেই একটা ব্যালন ডরের একটা কন্ট্রোভার্সি আপনারা জানেন, সেই কন্ট্রোভার্সিটার জন্য আরো আর কি এই ডিলটা দেরি হচ্ছিল। এরপর সেখান থেকে সুযোগটি ব্যবহার করে নেয় বার্সেলোনার কানে যখন এই জিনিসগুলো যায়, আর ম্যানচেস্টার সিটি অপেক্ষা করছিল যে দেখি রড্রির জন্য আর কোনো ডিল বা অফার আসে নাকি। তো যখন এই কথাটা কানে আসে, এরপর তখনই বার্সেলোনা একটা অফার দিয়ে বসে ম্যানচেস্টার সিটিকে, এবং রড্রির এজেন্ট আজকে কনফার্ম করে দিয়েছে যে রড্রি বার্সেলোনায় জয়েন হচ্ছে। সে একটা তার যে ডিল বা তার যে একটা আলোচনা সেটা এগোচ্ছে। তো আপনি ধরে রাখুন যে রড্রি বার্সেলোনায় জয়েন অলরেডি হয়ে যাবে, আর কিছু দিন পরই আপনি সাইনিং দেখতে পাবেন। একটা সাইনিং, ওদের এখন সাইনিং বোনাস বা যেই ট্রান্সফার যে ডিলটা সেটা একটা আলোচনা হচ্ছে, এগিয়ে গেছে ব্যাপারটা। এরপর একটা কোশ্চেন হচ্ছে যে রড্রি কি বার্সেলোনায় ফুলফিল হবে, মানে ফিট হবে এই দলটার সঙ্গে। দেখুন, আপনার যদি মনে হয় যে না ফিট হবে না, তাহলে আপনি সব থেকে ভুল ভাবছেন। তো বার্সেলোনার যে রিসেন্ট প্লেয়ারগুলো 8টা থেকে 9টা যে বার্সেলোনার রিসেন্ট প্লেয়ার আছে, তারা স্পেনের ন্যাশনাল টিমে খেলে। তো স্পেন রিসেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তো রড্রির সঙ্গে একটা ভালো বন্ডিং বা একটা ভালো মুভমেন্ট কাটিয়েছে তারা এই দলটার হয়ে। আর এই যে রড্রির খেলাটা, এটা অনেকটা বার্সেলোনার সঙ্গেই খেলা। এরপর ভেবে দেখুন এই বছর এল ক্লাসিকো কি হতে যাচ্ছে, মানে ভেবে দেখুন যদিও রিয়াল মাদ্রিদ বল পেত, আর তো বলই পাবে না, রড্রি মাঝখানে সিডিএবে, মানে সব পায়ে বল তার কাছে। তো আমার কাছে ভাই সব থেকে এটা খুশির ব্যাপার, কারণ একটা বড় ডিল আমরা হাইজ্যাক করেছি। এবার রড্রিও অপেক্ষায় ছিল না যে আমাকে কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে না রিয়াল মাদ্রিদ থেকে, তাকে ওয়েট করাচ্ছে। সে চাইছিল যে আমার একটা চুক্তি ফাইনাল হোক, তো যেটার জন্য বার্সেলোনাকে সে হ্যাঁ করে। আর বার্সেলোনার প্লেয়ারগুলো তার সাথে কথা হয়েছিল, এবং হানসি ফ্লিকও কথা বলেছিল রড্রির সাথে যে তুমি এসো, আমাদের দলে ফুলফিল একবারে ফিট হবে। এই বছর লা লিগার এল ক্লাসিকো সব থেকে বেটার হবে, সব থেকে বেটার। রিয়াল মাদ্রিদের যে দল, মানে বার্সেলোনার যে এই সাইনটা যদি কমপ্লিট হয়ে যায়, মোটামুটি ভাই খাতারনাক লেভেলে লা লিগা চলবে এই বছর। আর এই সামার ট্রান্সফারটা যেভাবে কাটলো, মোটামুটি সবাই অবাক, পুরো স্পটলাইট রড্রি নিয়ে চলে গেল। এখন আপনি চারিদিকে সোশ্যাল মিডিয়া শুধু রড্রি টু বার্সেলোনায় দেখতে পাবেন, আর হচ্ছে এটা। তো এই রড্রির ট্রান্সফার ডিলটা আপনাকে কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি এতটা দেখে থাকেন অবশ্যই এটা লাইক করে, চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট, ক্লাব রিলেটেড আপডেট, ফুটবল নিউজ সবার আগে এই চ্যানেলেই পাবেন আপনারা। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।